আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শাপলা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, আবার নতুন রাঁধুনি যারা আছে তারা জানেই না শাপলা কিভাবে রান্না করতে হয়। তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি খুবই উপকার আসবে। আজকে আমি সর্ষে দিয়ে শাপলার ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে চুলায় একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর সেই সাথে দিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়েছি দুটো শুকনো মরিচ। এবার নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এই তো পেঁয়াজের মধ্যে যখন কিছুটা কালার চলে আসছে তখন আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো রসুনটা দেওয়ার পর নেড়েচেড়ে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এই সবগুলো মশলাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি মশলাটা কষানোর জন্য। পানিটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পর এবার মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে কিন্তু সরিষাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে সরিষা খেতে তিতা লাগবে। তো সরিষা বাটাটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব শাপলা। শাপলাগুলোকে আমি আগে থেকে বেছে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর শাপলাগুলোকে আমি এরকম একটু লম্বাটে করে কেটে নিয়েছি। তো এবার মশলার মধ্যে শাপলাগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এবার উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে শাপলাগুলোকে মিশিয়ে নিব। মশলার সাথে শাপলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে জাল করে নিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই তো 5 থেকে 6 মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই যে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন শাপলা থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। শাপলাটাকে জাল করতে করতে শাপলা থেকে বের হওয়া যে পানিটা, এই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। তো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই যে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন শাপলার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি ফ্লেভারের জন্য মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। মরিচগুলো দেওয়ার পর আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। শাপলাটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে এরকম সাইড দিয়ে তেলটা ভেসে উঠেছে, তখনই বুঝতে হবে আমাদের সর্ষে দিয়ে শাপলা ভাজিটা একদম রেডি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।